হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে ডিমের ঝোল রান্নার রেসিপিটি দেখাবো। এর জন্য লাগবে 6টা ডিম আমি এখানে নিয়েছি, আর কাঁচা লঙ্কা লাগবে, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন। এরপর লাগবে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর স্বাদ মতো লবণ, হলুদ। এখানে আমি 5টা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এরপর প্রথমে ডিমটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে খুব ভালো করে গরম করতে হবে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখতে হবে। দেখো একটু লাল লাল হয়ে গেছে। আবার কড়াইতে তেল গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এদিকে ডিমে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ডিমটা তুলে রেখে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দু মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটা, যাতে একটু লাল লাল হয়ে যায়। এর মধ্যে আমি রসুন বাটা অ্যাড করলাম। এরপর দুটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিব। ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো আলুর সাথে কত সুন্দরভাবে মিশে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো লবণ, এখানে আমি 1 চামচ দিয়েছি। এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, অর্থাৎ স্বাদ মতো। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিতে হবে 5 মিনিট মতো। তারপর আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তাহলেই রেডি ডিমের ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর হয়েছে, পাতলা ঝোল এবং খুব কম উপকরণে।